আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, চা বানিয়ে চা খেয়ে নিব। আজকে রুটি টোস্ট কোনো কিছুই দিয়ে চা খাবো না, আজকে চা খাবো মুড়ি দিয়ে। কালকে আব্দুল্লার বাবা মুড়ি নিয়ে এসেছে, এখন আব্দুল্লাহ মুড়ি খাবে, বলতেছে আমাকে খুলে দাও আমি মুড়ি খাবো। এখন সে ঢালবে, ওই তো তাকে দিচ্ছি, সে ঢেলে দিচ্ছে বয়মে। ছোটবেলায় দেখতাম মুড়ি অথবা টোস্ট অথবা রুটি দিয়ে সবাই চা খেত এবং দুপুর পর্যন্ত থাকতো, কিন্তু এখন তো সেটা কেউ করে না। এখন সবাই সকাল সকাল ভাত রান্না করে ভাতেই খায়, 3 বেলা ভাতেই খায়, নাস্তা পানি কেউ অতটা এখন আর খায় না। আমি শুধু আমার গ্রামের কথাই বললাম, কিন্তু শহরে কে কি খায় সেটা তো জানি না। কে ভাত খায়, কে নাস্তা পানি খায়, 3 বেলা কি খায় শহরে সেটার কথা বলিনি, আমি শুধু আমাদের গ্রামের কথাই বলছি। যাই হোক, আব্দুল্লাহর বাবা অনেক সবজি নিয়ে এসেছে, সবজিগুলো এখন ঢেলে রাখতেছি। অনেক সবজি এনেছে একসাথে, কত প্রকারের সিম আনছে, আমি তো রাগ করছি যে এত সিম একবারে কেন নিয়ে এসেছে। সবজিগুলো গুছিয়ে রেখে দুপুরে রান্না বান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু শাক রান্না করব আর শাকের সাথে একটা ভর্তা বানাবো। এটা হচ্ছে নাপা শাক, গত পরশুদিন নিয়ে এসেছিল। অর্ধেকটা তো রান্না করে খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সেটা বের করেছি, ভাজি করব। শাক বাছতে অনেক সময় লাগে। এই তো শাক বাছা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই তো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। অনেকেই এই শাকটা চেনে না, আবার অনেক জায়গাতেও এই শাকটা পাওয়া যায় না, তবে আমাদের গ্রামে এই শাকটা আবাদ করা হয়। এই তো পেঁয়াজ রসুন মরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি। শাক রান্না করা খুবই সহজ, দ্রুত রান্না করা হয়ে যায়। এটা শুধু আমি দুপুরের জন্য রান্না করতেছি, রাতে আমাকে আবার রান্না করতে হবে। এই তো শাক ভাজি হয়ে গেছে, এখন আমি শুটকি ভেজে নিচ্ছি। আজকে শুটকি দিয়ে বেগুনের ভর্তা বানাবো। অনেকে হয়তো বা এভাবে শুটকি দিয়ে বেগুনের ভর্তা খায় না, কিন্তু আমরা এভাবেই খাই। মরিচ পুড়ে নিয়েছি, এখন মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নেব। বেগুনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন সব কিছু একসাথে ভালো করে কষলিয়ে নিব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে। এভাবে হাত দিয়ে ভর্তা করলে আরো মজা হয়। এই তো ভর্তা বানানো শেষ হয়ে গেছে, এখন ভাত খেতে বসে পড়ব। গরম গরম ভাতের সাথে শাক ভর্তা দারুণ লেগেছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।